কেমিক্যাল ইন্ডাস্ট্রি। কালীদেবী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অলরেডি তো আছে, আর ওই অনুযায়ী তো প্ল্যান আগাইতেছে, যার কারণেই তো এখানে এত বড় বড় জমি বিক্রি চলতেছে। পুষ্কুনির ফার্ম, এটা নরসিংদীর আঞ্চলিক ভাষা আর কি, মানে পুকুরে বলে পুষ্কুনির ফার্ম। যাই হোক, এই সাসেক প্রকল্পের এই প্রজেক্টের মধ্যেও নাম এটাই লেখা, যে স্থানীয় আর কি, যে নামটা যে পুষ্কুনির পার। তো এই যে এটা সড়ক ব্রিজ, এই যে এরকমই কিন্তু জায়গায় জায়গায়, অর্থাৎ আমাদের আগের যে পুরাতন রাস্তার যেখানে যেখানে সড়ক ব্রিজ, সেখানে এরকম ভাবে বাড়ায়া সড়ক ব্রিজটা করে রাখা হয়েছে। পরে এটা আর কি বালু বা মাটি দিয়ে ডেভেলপ করা হবে, যেটা কিনা এই যে ওই পাশে করছে, আপনাদেরকে পরে দেখাচ্ছি। গাড়ি কিন্তু এখানে ফুল স্পিডে চলে। শিবপুর, নোয়াদিয়া, ঘাসির দিয়া, যে দিকটাতে গাংপার এরিয়ায়, এদিকে কিন্তু এই যে এখানে এরকম মেইন রাস্তার লেভেলটা খুবই উঁচু, আর তাছাড়া আশেপাশে যে স্থানীয় এলাকা সেটা কিন্তু বেশ একটু নিচু। এখানে যে বাজারের মতো আছে একটা, যদিও আমরা এখন যে টাইমে ভিডিওটা শ্যুট করা হচ্ছে, বাজার বা রাস্তাঘাট সেরকম জমজমাট এই মুহূর্তে নাই। তারপরও আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখায় দিই, কারণ দিন যাওয়ার সাথে সাথে ঢাকা সিলেট মহাসড়ক উন্নীতকরণের পাশাপাশি এই সমস্ত এরিয়াও হয়তো চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে। এই যে আমরা লোকেশন মার্কে দেখতে পাচ্ছি কুন্দারপাড়া বাস স্ট্যান্ড, শিবপুর, নরসিংদী, অর্থাৎ এই যে কুন্দারপাড়া গাংপাড়। কুন্দারপাড়ার নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি এই সাইডে। তো এই বাজার এরিয়াটাও একটু দেখাইলাম। এই যে দেখেন আন্ডারপাস, ভিতর দিয়ে উপর দিয়ে রাস্তা, আর নিচে দিয়ে কিন্তু আবার দুই সাইডে এইভাবে যাওয়া যায়। এই যে এরিয়া থেকে আবার রাস্তা, অন্যান্য রাস্তা। আর এই যে গাংপার বলা হচ্ছে, যেটা গাংটা এরকম অবস্থায় আছে। আর পুরাতন ব্রিজটাও দেখেন, এখান থেকে দেখায় দিই, ভিউটা এখান থেকে ভালো আসবে। আর এই যে সব কিন্তু মানে তাদের ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের যে কাজ, সব জায়গায় কিন্তু এরকম সাইট নির্দিষ্ট করা আছে। এই যে নিচে থেকে ব্রিজ এরিয়াটা দেখাইলাম। তো চলেন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, এটা খোলার ওই দিকে। এটা খোলার ভিডিওটা হয়তো অন্য পার্টে আসবে। তো সামনে গেলে এখানকার যে বেস ক্যাম্পটা, ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের বেস ক্যাম্প, যেখান থেকে কাজকর্মগুলো পরিচালিত হচ্ছে, সেটাও একটু শেয়ার করব। তো চলেন পুরো ভিডিওটা সাথেই থাকেন। নদীটা খুব সুন্দর, এখন নদীর পানি একদম শুকায় আছে। আর এই রাস্তাটা দেখেন কত সুন্দর, মাটির রাস্তা, উপরে তাল গাছ, আর এখানে একদম মেঠো পথ দিয়ে যাইতেছে। আর এখানে এই যে ইট, নদীর পাশে ইটের ভাটা করার যে পারমিশন কে দেয়, এটা পরিবেশের কি আর বলবো। এই যে অনেক থেকে চলে আসলাম, এই যে পাশে হচ্ছে ইটা কলা ধোয়া দেখা যাচ্ছে। আর এই যে এখানে বালু রাখা হয়েছে। এই যে টিন শেডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঢাকা সিলেট প্রকল্পের বেস ক্যাম্প। একটা বেস ক্যাম্প, এমন বেস ক্যাম্প আরও আছে, সেগুলোর মধ্যে এটা একটা। এখানে আমরা যদি উপর থেকে দেখি, অনেক গাড়ি। এই যে বেস ক্যাম্পের ভিতরে যদি আপনাদেরকে দেখাই, এখানে মূলত তাদের যেই এই ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ করার জন্য যেই ভারী ভারী গাড়ি, যন্ত্রপাতি, মানে এক কথায় তাদের একটা স্টোর এরিয়া এটা। এই যে এখানে তাদের অফিস করার জন্য এগুলো সবই কিন্তু টেম্পোরারি বানায় নিচ্ছে। মানে এই যে টিন শেড বিল্ডিং দেখতে পাচ্ছেন, গাড়ি রাখা আছে, তারপরে ওনাদের ভারী ভারী জিনিসপত্র এগুলা
তারপরে এই যে কি বলে এটারে এসকেলেটর নাকি, মানে ক্রেন, ভারী যন্ত্রপাতি। তো এই কিন্তু এরিয়ায় তারা একটা ক্যাম্প অফিস বানায় নিছে। হ্যাঁ, লেখা আছে না। এই যে এখানে কিন্তু আপনাদের একটা বিষয় দেখাতে চাই, সেটা হলো এই যে দেওয়া আছে গতিসীমা নিয়ন্ত্রণ করুন, সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প দুর্ঘটনা এড়ানোর জন্য। ডিএস3 3 নাম্বার না, ডিএস3 একটা প্যাকেজ। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের যেই প্রজেক্টের তাদের সাইনবোর্ড, মোটো সেফটি ফার্স্ট। এই যে এটি হচ্ছে বেস ক্যাম্প। কি লেখা আছে? হেগো মির আক্তার জয়েন্ট ভেঞ্চার বেস ক্যাম্প ডিএস3 ঢাকা সিলেট রোড প্রজেক্ট, নোয়াদিয়া, শিবপুর, নরসিংদী। ভিতরে কিরকম এরিয়া কি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আমরা যেহেতু এই ধরনের কাজ আমরা চাই না যে ভিতরে গিয়ে রেস্ট্রিক্টেড এরিয়ায় গিয়ে করতে, আপনাদেরকে যতটা পারা যায় সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বর্তমান রোড। আর এই যে ভিতরে তাদের স্টোর এরিয়া, এভাবে আর কি যন্ত্রপাতি, মালামাল, এই সমস্ত এরিয়াগুলো তারা রাখতে পারে। নষ্ট হয়ে গেলে এখানে ঠিক করে সবকিছু। তো ঢাকা সিলেট হাইওয়ের পাশে। তো এখন অনেক সময় হয়েছে, আসলে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো এমন যদি আপনারা আরো ভিডিও দেখতে চান, এই যে এখানে আরেকটা লোকেশন মার্ক, এরিয়াটা হচ্ছে গাংপার, নোয়াদিয়া, অর্থাৎ এই যে আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে খলাপাড়া প্রাইমারি স্কুল থেকে শুরু করে এলাকাটা গাংপার আর কি, ওই নদীর পার। আর হচ্ছে নোয়াদিয়া, নরসিংদী। এখানে বেশিরভাগ দেখা যায় এই ধরনের প্রকল্পে আপনার খাতায় কলমে যেই নামগুলো সেটাই লেখা হয়। তো দেখেন বেস ক্যাম্পের ভিতরে এই যে এরকমটা। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ খুব দ্রুত যাতে এগিয়ে যায় আমরা সেই আশায় আছি। তবে আজকে এই এরিয়াটাতে এসে আমার যেটা ওভারঅল যদি রিভিউ বলেন, আমার যেটা ফিল মনে হলো যে এই ধরনের ব্রিজ, তারপরে যেখানে ব্রিজ এরিয়া সেখানে কিন্তু ভালোই কাজ হয়েছে, যেটা কিনা ওই 10%-এর মধ্যে পড়ে। 10% কাজ যে শেষ হয়েছে তার মধ্যে পড়ে। আর তাছাড়া বিশাল বিশাল এরিয়া এখানে এখনো মানে বালু ফেলা, ডেভেলপ করা, ভূমি অধিগ্রহণ করা এবং ফাইনালি বিল্ডিং ভাঙা বা কোনো একটা স্থাপনা ভাঙা, সেগুলা কিন্তু এখনো ততটা দৃশ্যমান না। এই যে আমরা দেখাচ্ছি যে পুরাতন রাস্তার এই লেভেল, ধরেন এই যে লেভেল, এগুলাও তো একটা সময় এসে এটার চেঞ্জ বা পরিবর্তন দেখতে হবে, তাই না? মোট 4টা বিভাগ নিয়ে আপনার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ, তার মধ্যে 23টা উপজেলা। তো জমি অধিগ্রহণ বা ভূমি অধিগ্রহণের জটিলতাও তার কারণে অনেক। তো আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলেছি আলাদা করে স্পেশালি যে ভূমি অধিগ্রহণ, ঢাকা সিলেট মহাসড়কের কাজের এই ধীরগতি বা এতদিনে যে কাজের অগ্রগতিটা তেমন আগায় নাই, এটার মূলত কারণটাই হলো এই ভূমি অধিগ্রহণের জটিলতা। তো ভূমি অধিগ্রহণ সম্পর্কে কি জটিলতা, কত % কাজ হয়েছে, সেটা আমি একটা ভিডিওতে আলাদা করে ডিটেইলে বলেছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তার সাথে সাথে আমাদের নরসিংদী আঞ্চলিক এলাকা, নরসিংদী ভেলানগর ফ্লাইওভারের কাজ হচ্ছে, পাসপোর্ট অফিসে সেখানে পরিবর্তন আসছে। এক কথায় নরসিংদীর মানে বিভিন্ন অঞ্চল মানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ঢাকা সিলেট মহাসড়কের কিন্তু
নরসিংদী অন্যতম একটা গুরুত্বপূর্ণ জেলা। প্রায় 50 কিলোমিটার বা তার বেশি রাস্তা এই নরসিংদী অংশে পড়েছে ঢাকা সিলেট মহাসড়কের। দর্শক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের এখানে কিন্তু এখনো এই যে ম্যাপিং চলছে আর কি। 2 সাইডে বালু ভরাট করা হচ্ছে, তার সাথে সাথে এরকম ভাবেই পরিমাপ করা হচ্ছে যে জায়গার আর কি রাস্তার অংশ কতটুকু যাবে। তো এখন সময় হচ্ছে দুপুর, ঠিক দুপুর 12টা বাজে। তো এরকম টাইমে বা কনস্ট্রাকশন সাইটে আপনি যদি আসেন, ঘুরে ফিরে দেখেন, তাহলে কিন্তু একদম সরেজমিনে যে চিত্রটা সেটা বোঝা যায়। আমরা বেশিরভাগ হয় কি দেখা যায় যে আমরা তো সবাই ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত, হয়তো আমরা স্কুলে যাচ্ছি, অফিসে যাচ্ছি বা যাতায়াতের পথে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে কোথায় কতটুকু কাজ হচ্ছে। আমরা তো আর অতটুকু মনোযোগ দিয়ে সেটা লক্ষ্য করি না বা খেয়াল করি না, তাই না? আর এখানে যারা আছে কনস্ট্রাকশন সাইটে তাদের কাজই এটা, অর্থাৎ তারা এটা কাজ করছে। এই যে দেখেন এখানে একটা লোকেশন মার্ক, নরসিংদী হচ্ছে 16 কিলোমিটার আর ঢাকা এখান থেকে কত 59 কিলোমিটার। আর ঠিক উল্টা দিকে এই যে দেখেন এখান থেকে ভৈরবের দূরত্ব 26 কিলোমিটার, সিলেটের দূরত্ব 185 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু পুরাতন লোকেশন মার্ক। আর তার সাথে সাথে এই যে এখানেও এই সাইট, মানে তাদের যেখানে যেখানে সুবিধা সেখানেই 2 সাইডে এরকম কনস্ট্রাকশনের সাইট বানিয়ে তারা কাজটা এগিয়ে নিচ্ছে। এটাও কি 2 সাইডে বাড়াইতে করছে নাকি বালু রাখছে? এখান থেকে নিয়ে নিয়ে 2 সাইডে করতেছে না? ওইদিকে ভেলানগর বা কিছু কিছু দিকে তো শুধু এক সাইডে করছে ভাই। এক সাইড করে করে কিছুটা কাভার করে তারপরে আরেক সাইডে। এন কনস্ট্রাকশন সাইডে কতদিন আছেন? কয় মাস যাবত? 1 বছরে আছেন না? পুরা পরিবর্তনটাই তো মানে 1-1.5 বছরে দেখতেছি না আমরা, এতটুক মানে যতটুক হয়েছে আর কি। এখন মনে হয় কাজের গতিটা একটু বাড়ছে না? তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন এরকমই আমি কিন্তু অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি। অনেক আমাদের কর্মী ভাই যারা আছেন অনেকে উৎসাহ নিয়ে নিজে থেকেই কথা বলেছেন, অনেকে সাথে আমরা যাত্রাপথে কথা বলা হয়ে গেছে। তো সরেজমিনে চিত্রটা কিন্তু এরকমই যে গত 1-1.5 বছরে, আমি যদি খুব ভুল না করি 1.5 বছরে কিন্তু এই চেঞ্জ বা পরিবর্তন এটা। যেমন আমি আমার অবস্থান থেকে নরসিংদী এবং আশেপাশের অঞ্চলের যতটা পারা যায় কভার করা যায় আমি দেখানোর চেষ্টা করেছি। সব জায়গায় চিত্রটা তাই। নারায়ণগঞ্জ যদি বলি, নারায়ণগঞ্জের ওই দিক থেকে এবং সামনে থেকেও আপনার হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, তো সেই সমস্ত এলাকায়ও বেশিরভাগ আর কি কনস্ট্রাকশন এরিয়া এবং চিত্রটা এরকমই এভাবে। তবে আমরা আশা রাখছি এভাবেই কাজটা এগিয়ে যাবে, এভাবেই কাজটা এগিয়ে যাবে এবং একটা সময়ে আমরা ধীরে ধীরে দেখব যে এটার মানে অনেকটুকু কাজ হয়ে গেছে। দেখবেন কঠিন অংশটুকু আগে যদি করা হয়ে যায়, যে ব্রিজ, কালভার্ট, এগুলা মানে কঠিন কঠিন অংশগুলা যদি আগে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলা যায়, তারপরে কিন্তু শুধুমাত্র রাস্তা অর্থাৎ ভূমি উন্নয়ন করা, 2 সাইডে বালু ভরাট করা এবং তার উপরে সেটাকে ম্যাপিং করা এবং মানে পিচ দেয়া বা যাই হোক রাস্তা তৈরি করা, সেটাতে মানে সময় কিছুটা কম লাগে তুলনামূলক।